শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক থেকে চ বর্ণ পর্যন্ত লেখা দেখব। দেখো, ক বর্ণটি লিখতে প্রথমে আমরা এভাবে পূর্ণমাত্রা দিয়ে ঠিক এই জায়গা থেকে, দেখো ঠিক এখান থেকে বাম পাশে এই পর্যন্ত আসার পরে এখান থেকে একটু বাঁকা করে এভাবে নিচের দাগ ছুঁয়ে নিচ থেকে সোজা এই দাগ ছুঁয়ে আমরা উপরের দাগে মিশিয়ে দিব। এরপর লক্ষ্য করো, এই যে বাম পাশে এই যে দাগটি দেখা যাচ্ছে, ঠিক এই দাগের এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে আমরা আকৃতিটা দিয়ে দিব। দেখো লেখা হয়ে গেল ক। এইবারে আমরা খ বর্ণটি দেখব। লক্ষ্য করো, খ বর্ণটি লেখার জন্য প্রথমে আমরা ঠিক এই যে দাগ দেখা যাচ্ছে, এই দাগের পরে ছোট্ট করে একটা গোল দিব। দেখো এই যে ছোট করে একটা গোল দিয়ে এভাবে ঘুরিয়ে আবারও উপরের দাগ ছুঁয়ে তারপরে এভাবে ঘুরিয়ে গোলটার নিচে এসে এখান থেকে একটু বাঁকা করে এইভাবে নিচের দাগ ছুঁয়ে নিচ থেকে সোজা করে আমরা এই দাগের একটু উপরে উঠিয়ে দিব। এরপর ঠিক এই দাগের পরে আমরা অর্ধমাত্রা দিয়ে দিব। দেখো লেখা হয়ে গেল খ। এইবার চলো আমরা গ বর্ণটা দেখি যে গ বর্ণটা আমরা কিভাবে লিখব। এই যে দেখো, এই যে যে ফাঁকা ঘরটা তার মাঝখানের একটু নিচে থেকে দেখো ঠিক এই জায়গা থেকে আমরা শুরু করব। দেখো এখান থেকে এভাবে একটু উপর দিকে যেয়ে তারপর এভাবে ঘুরিয়ে এইভাবে উপরের দাগ ছুঁয়ে ঠিক এই যে ঘোরানো দাগ দেখো তার ডান পাশ পর্যন্ত আসবো। এইবারে আমরা এই যে দাগটি দেখা যাচ্ছে তার একটু উপর থেকে এই দাগ ছুঁয়ে সোজা নিচের দাগে এসে তারপর আমরা ঠিক এই দাগের পরে অর্ধমাত্রা দিয়ে দিব। দেখো লেখা হয়ে গেল গ। এইবারে আমরা ঘ বর্ণটা লিখব। লক্ষ্য করো, ঘ বর্ণ লিখতে প্রথমে আমরা এই দাগের পর দিয়ে ঠিক এইভাবে আগে পূর্ণমাত্রা দিয়ে নিব। এরপর দেখো বাম পাশে একটু জায়গা রেখে এখান থেকে আমরা এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত, যে এখান থেকে আবার এই পর্যন্ত আসার পরে এবার দেখো এখান থেকে একটু বাঁকা করে আমরা এইভাবে নিচের দাগ ছুঁয়ে নিচ থেকে সোজা উপরের দাগে উঠিয়ে দিব। দেখো লেখা হয়ে গেল ঘ। এইবারে আমরা ও বর্ণটি লিখব। লক্ষ্য করো ভালো করে, ও বর্ণটি লেখার জন্য প্রথমে আমরা এই দাগ থেকে শুরু করব। দেখো এখান থেকে আমরা শুরু করে ডান দিকে যেয়ে এইভাবে আবার উপরের দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আসার পরে এখান থেকে আমরা দেখো কিভাবে ঘুরিয়ে নিব। এখান থেকে আমরা এইভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে ঠিক এই জায়গাতে যেয়ে শেষ করব। দেখো এই যে যেখান থেকে শুরু করেছি ঠিক তার নিচে এসে কিন্তু আমরা শেষ করব। লেখা হয়ে গেল ও। এইবারে আমরা চ বর্ণটি দেখব। দেখো চ বর্ণ লিখতে প্রথমে আমরা এভাবে পূর্ণমাত্রা দিয়ে বাম পাশে একটু জায়গা রেখে ঠিক এই জায়গা থেকে সোজা করে এসে এখান থেকে ঘুরিয়ে এই পর্যন্ত যে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে দাগের সঙ্গে মিশিয়ে দিব।